নমস্কার, ডলি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। অন্য দিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এখানে লেগ রয়েছে, এরকম চর্বিওয়ালাও আমি চিকেন নিয়েছি, সব মিক্স আছে। এই দিয়েই আজকের আমি বানাবো চিকেন কষা। কিভাবে বানাবো চলুন আপনাদের দেখাই। চিকেন কষার জন্য লাগছে, দেখুন এখানে আমি কুচো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে আছে টমেটো, এরকম পেঁয়াজ নিয়েছি, এটা আদা রসুন। যেরকম চিকেন দেবেন সেইভাবেই মশলাটা দেবেন। এইটা আমি একসাথে মিক্স করে নেব। আগে আমি বেটে নিই, তারপর আসব। কড়া গরম হয়ে গেছে, আমি সাদা তেলে করব। সামান্য একটু তেল দিলাম। এখানে দেখুন ডালচিনি, লবঙ্গ, এলাচ আছে, আমি এগুলো দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, একটা তেজপাতা দিলাম। এটা একটু অন্য স্বাদে হবে, খেতে খুব দারুণ লাগবে। ওর সাথে একটু সামান্য একটু জিরে দিয়ে দেবো। এটা ফোড়নে গেল। তারপর আমি 1 চামচ গাওয়া ঘি দেবো এর মধ্যে। ফোড়নটা দিয়ে তারপর গাওয়া ঘিটা দেবেন। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হোক। আর মশলাটা তো কড়াই হয়ে গেছে, এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োই করবো, ওই জন্য আমি ঝালের মধ্যে 2টো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার যে মশলাটা করেছি, বাটা মশলাটা পুরো দিয়ে দেবো। এটা এবার ভালোভাবে কষতে থাকবো। কষা হয়ে গেলে তারপর আমি চিকেনগুলো দেবো। মশলাটা দেখুন কষা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো।
এবার আঁচটাকে একটুখানি কমিয়ে দিলাম। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে হলুদ দেব, সামান্য একটু ধনে গুঁড়ো দেব, এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, অল্প একটুখানি চিনি দিয়ে দেবো, এটা আমি নাড়বো না, এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কম আঁচে হোক। কালারটা কত সুন্দর এসছে। চিকেনগুলো একটু বড় বড় রেখেছি, এটা মুরগির মাংস তো এমনিই গলে যায়। একদম ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। অল্প একটু গরম জল দিয়ে দিলাম, আপনারা যেরকম ঝোল খাবেন সেরকমই জল দেবেন। আবার এটা ঢাকা দিয়ে রাখবো, এটা এখন কম আঁচে হবে, তাহলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা দেখুন হয়ে এসছে, হাড় থেকে মাংসগুলো ছেড়ে গেছে। এবার সামান্য একটু কসুরি মেথি দিয়ে দেবো ওর মধ্যে। এই চিকেনটা একবার বাড়িতে বানিয়ে খাবেন, এটা রুটি, পরোটা, লুচি সবার সাথে ভালো লাগবে। আমি যেহেতু এটা রাত্রির বেলায় করলাম রেসিপিটা, আমি রুটি দিয়েই পরিবেশন করব।
সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। এই রেসিপিটা আমার হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।